এ হলো মুড়ি কাটা পেঁয়াজ আমাদের। এই পেঁয়াজটা মূলত আমরা চাষ করি হচ্ছে হলো আপনার ভাদ্র আশ্বিন মাসের দিকে। এটা লাগাই মুড়ি কাটা পেঁয়াজ বলতে আপনার এত ছোট ছোট গুটি পেঁয়াজ বলে আমাদের এলাকায়। আমরা সেটারই আসলে আপনারা মুড়ি পেঁয়াজ ধরে নেন। এই যে সেই মুড়ির পেঁয়াজ আমরা লাগাইছি। এই পেঁয়াজটা মূলত আপনাদের যে খেতে থাকে 3 মাসের মতন, অলমোস্ট 90 দিনের মতন এই পেঁয়াজটা আমাদের খেতে থাকে। আমরা লাগাই একবারে ছোট ছোটোগুলা। তা আস্তে আস্তে এই পেঁয়াজটা বড় হয়। লাগানোর প্রসেস হচ্ছে যখন বন্যার পানি নেমে যায়, বন্যার পানি নেমে যাওয়ার পর এই জমিটাকে আমরা চাষ করি। চাষ করার পর আমরা এমনি যে পেঁয়াজটা লাগাই হালির পেঁয়াজ, ওখান থেকে কিছু পেঁয়াজ হয় আমাদের ছোট, একেবারে ছোট, ওইটাকে আমরা আলাদা করে মজুত করি বা চাঙে রাখি। তো যখন ভাদ্র আশ্বিন মাসে পানি নেমে যায় তখন এটা আসলে আমাদের ফরিদপুরে ওইভাবে বৃহৎ আকারে চাষ হয় না। অল্প দেখা গেছে যে কেউ 5 কাঠা, কেউ 10 কাঠা, কেউ 15 কাঠা, কেউ 1 বিঘা, সর্বোচ্চ 1 বিঘা লাগায়, এর বেশি লাগায় না। কারণ এই পেঁয়াজটা অনেকে খাবার জন্য শখ করে লাগায়। কারণ আমাদের ওই যে হালির পেঁয়াজ বা মৌসুমি যে পেঁয়াজটা আছে ওই পেঁয়াজটা একটা সময় শেষ হয়ে যায়। সেই সুবাদে একটু ব্যাকআপ রাখে বা কৃষকরা আপনার যাইয়া একটা টাইমে, এই টাইমটায় কৃষকদের হাতও ফাঁকা থাকে। দেখা গেছে যে অন্য অন্য কৃষি জমি আবাদ করবার যাইয়া টাকা শেষ হয়ে যায়, খাওয়ারও কাজ হয়, কিছু টাকা ও আয় হয়। মূলত এই যে যে আপনারা সাইটে দেখতেছেন ভাঙাচোরা আগা দেখতেছেন, এখানে আপনারা এই যে যে যারা হাট বাজারে কালি কিনে খান, পেঁয়াজের কালি কয়, এই পেঁয়াজের কালি, এটা আমরা আগাটা ভেঙে দেই হলো আমাদের পেঁয়াজটা নিচে বড় হওয়ার জন্য। যাতে এই পেঁয়াজটা বড় হয় সেই কারণে আমরা এটা আগা কাইটে দেই। আর আপনার এই পেঁয়াজটা মূলত এটা আমাদের কোনো সিজনাল পেঁয়াজ না, এটা আমাদের অপশনাল পেঁয়াজ। আপনার এটা আমরা ওইভাবে ফরিদপুরে চাষ হয় না, চাষ হয় খুব কম। আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা এই পেঁয়াজের পাতা ফেলাই, আগা ফেলাই দিতেছি, না, এটা হলো অপ্রয়োজনীয়। এই যে আগা কাইটে ফেলাইতে দেখছেন, এটা হলো অপ্রয়োজনীয়, আমাদের এটা লাগে না, সে কারণে আমরা কেটে ফেলাই দিই। আর এটা আপনার আমরা এই পেঁয়াজটা আমাদের মজুতও হবে না, আমরা এই পেঁয়াজটা মজুতও করতে পারবো না। এই পেঁয়াজটা আপনার যদি আজকে এই যে ক্ষেতের থেকে উঠে নিয়ে যাইতেছি, কালকে সকালে এই বাজারে এটার বিক্রি করতে হবে। তা না হলে এই পেঁয়াজটা যখন বাড়িতে নেওয়ার পর এরকম গোড়াইয়া এরকম আমরা কাটবো, যদি 2-3 দিন ঘরে থাকে এই পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এই পেঁয়াজটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে বা বিক্রি করার অনুপযোগী হয়ে যাবে। এ কারণে আমরা এই পেঁয়াজটা মজুতও করতে পারি না, বা আমাদের এলাকায় এই চাষটা ওইভাবে না। অন্য অন্য এলাকায় হয়ে থাকে, সাধারণত চর অঞ্চলে বা উঁচা জায়গা, যেটা যেমন আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে, এটা নাম নারায়ণপুর, ওই জায়গাটা উঁচা, ওই জায়গাটায় একটু বেশি চাষ হয়। আমাদের এদিকে পানি নামতে দেরি হয়, এই কারণে হয় না। তো এই হচ্ছে হলো আমাদের মুড়ি কাটা পেঁয়াজের বিবরণ। আশা করি আপনাদেরকে অল্প শর্ট টাইমে আমি যতটুকু পারলাম বুঝাইতে পারলাম। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।